আসসালামু আলাইকুম, আমি উজ্জ্বল আহমেদ। তো আজকে আমার স্বপ্ন অঙ্কুরের এটা হচ্ছে 12 মাসি কাটিমন আমের চারা। এই 12 মাসি কাটিমন আমের চারা আমরা বগুড়াতে নিয়ে এসেছি, বগুড়া সবুজবাগে। এটা আমাদের অস্ট্রেলিয়া প্রবাসী ফয়সাল কবির শুভ ভাইয়ের বাসা। তো শুভ ভাইকে আমরা এর আগে চায়না থেকে সিডলেস লেবুর চারা লাগাই দিছি, এবং তার আরও বেশ কিছু পূর্বে লাগানো কিছু গাছ আছে। তো সব কিছু নিয়ে আমরা টেক কেয়ার করতেছি, সেই জন্য আমরা এসেছি আজকে। একটু আমরা দেখাই কীভাবে আপনারা গাছটা রোপণ করবেন। তো এগুলো হচ্ছে পলিব্যাগের চারা, আর সবসাইডে আপনার আমের চারা যত ছোট লাগাবেন তত ভালো। দেখেন কী পরিমাণ শিকড় আছে। তো আমরা গাছটাকে মাটির বেশি গভীরে দিব না। তো আমরা এইভাবে দেখেন মাটিগুলো দিয়ে দিচ্ছি। মাটিগুলো খুবই ভালো মাটি, বেলে দোআঁশ মাটি। এগুলো আশা করা যায় এই 12 মাসি কাটিমন আম গাছে খুব দ্রুতই মুকুল আসবে, আর প্রথম মুকুলেই আপনি আম সংগ্রহ করতে পারবেন। তবে আপনি যদি গাছটাকে আরও বেশি স্ট্রং করতে চান, তাহলে প্রথম বছরে আম সংগ্রহ করা যাবে না, আমাদের মুকুলগুলো ভেঙে দিতে হবে। তো আমরা স্বপ্ন অঙ্কুর অ্যাগ্রো ফার্ম মোটামুটি সারা বাংলাদেশেই আমরা ফল বাগান করে দিচ্ছি, ছাদ বাগান করে দিচ্ছি, এবং আমরা সম্পূর্ণ টেক কেয়ার আসলে আমরাই করে দিই, আমরা নিজেরা গিয়ে করে দিই। আমাদের গাছ লাগানো কমপ্লিট। এখন খুব ছোট একটা গাছ, এগুলো আমরা কী কী ফার্টিলাইজার ব্যবহার করি সেগুলো আপনাদেরকে একটু দেখাই। এই পাশে আমরা আবার ড্রাগন গাছ লাগাবো। এই যে এগুলো ড্রাগন গাছ লাগানোর জন্যই আমরা আগে একটা খুঁটি ব্যবহার করেছি। এই খুঁটিকে আমরা ভর করে এই গাছটা রোপণ করে দিব। আমরা খুঁটির চতুর্পাশে এই গাছের ইয়েগুলো দিয়ে দিব, যাতে এই খুঁটিটাই এই গাছটা মানে ধরে রাখতে পারে। তারপরে একটা দড়ি দিয়ে আমরা এটা বেঁধে দিব। মোটামুটি আমাদের ড্রাগন গাছ লাগানো শেষ। এই পর্যায়ে আমাদের হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফার্টিলাইজার। এখানে ইউরিয়া আছে আর টিএসপি আছে। এই সারগুলো আমাদের চায়না থেকে সিডলেস লেবু আছে, এইগুলো আমাদের স্বপ্ন অঙ্কুর অ্যাগ্রো ফার্মের চায়না থেকে সিডলেস লেবু। এই সারগুলো আমরা রিং পদ্ধতিতে সবগুলো গাছে দিয়ে দিব। এগুলো গাছে মূলত আপনার আর 1-2 মাসের মধ্যে আপনার মুকুল চলে আসবে সবগুলো গাছে। এই সারগুলো দেওয়ার পরে আমার এখানে পানি দিতে হবে, পর্যাপ্ত পানি। সার দেওয়ার 1 দিন পরে পানি দিতে হবে। এই যে আরও দেখেন কত সুন্দর আমাদের চায়না থেকে সিডলেস লেবু। এবং ইতিমধ্যে আমাদের চায়না থেকে সিডলেস লেবুতে আপনার চলে এসেছে, লেবু চলে এসেছে। এটা একটু আপনাদেরকে দেখাই। এই গাছটায় দেখেন, ভালো করে দেখাও জুম করে, কেমন লেবু আছে। এবং ভাইয়ের বাগানে আরও কী কী গাছ আছে একটু আপনাদেরকে দেখাই। এদিক দিয়ে আসেন। এটা হচ্ছে পেঁপে গাছ, এটা কিউট লেডি পেঁপে। ফল এই যে ফুল চলে এসেছে, এটা কিউট লেডি পেঁপে।
আর এই পাশে এটা হচ্ছে ভিয়েতনামি মালটা, আমরা এটাতেও কিছু ফার্টিলাইজার দিয়ে দিব। এদিকে আছে পুঁই শাক, এখানে পেঁপে ছিল না একটা। আর এগুলো হচ্ছে লাল শাক, এগুলো হচ্ছে লাল শাক। আর এগুলো হচ্ছে বেগুন, বেগুনগুলো একটু ভালো করে দেখাও। বেগুনগুলো অনেক মাশাআল্লাহ অনেক কিউট আছে। এই যে এইদিকে আরও কিছু বেগুন আছে, এই যে অনেক সুন্দর সুন্দর বেগুন, একেবারে ফরমালিন মুক্ত। এবং আপনাদেরকে আমাদের স্বপ্নঙ্কুর অ্যাগ্রো ফার্মের কলা দেখাবো। এই যে এখানে আরেকটা গাছ আছে, এই পাশে আরেকটা ভিয়েতনামি মালটা আছে। আর এগুলো আমাদের স্বপ্নঙ্কুর অ্যাগ্রো ফার্মের নেপালি সাগর কলার চারা, এগুলো আমরা কিছুদিন আগে রোপণ করে দিয়েছি। এই যে এখানে আরো এক থোকা হয়ে গেছে। আমাদের আরো কিছু পূর্বে আমরা ভাইকে দুইটা সাগর কলা লাগাই দিয়ে গেছিলাম, নেপালি সাগর কলা। সেই দুইটা চারা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ভাইয়ের পূর্বে লাগানো আপনার, এটা জামরুল গাছ। এই দেখেন কত সুন্দর জামরুল ধরছে, এই যে মুকুল চলে এসেছে জামরুলে। এবং কাঁঠাল দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে আপনার লটকো গাছ এটা। আর এই যে এটা ভাইয়ের হাতে লাগানো কাঁঠাল গাছ, এই যে গাছ ভর্তি কাঁঠাল, একটা গাছে মানে হিউজ পরিমাণে কাঁঠাল আছে। দেখতে অনেক সুন্দর কাঁঠালগুলো, অনেক সুন্দর সুন্দর কাঁঠাল। আর এই যে আমাদের নেপালি সাগর গোলার চারা, আশা করা যায় এই যে মানুষ সমান হয়ে গেছে 3.5 ফিট প্লাস এই সাগরকলাতে। এবং এই যে চারাও বের হয়েছে দুইটা। আশা করা যায় 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা এই সাগরকলাতে কাঁধি পাবো ইনশাল্লাহ। আর এটা আমাদের একটা গাছ বড় ভাই লাগাই গেছে, শুভ ভাই। এটা সবেদা গাছ, সবেদাও ধরছে কিছু। এবং এই যে বেল দেখাও, এই যে পাকা পাকা বেল আছে গাছে, এই যে অনেকগুলো বেল আছে। আমরা একটা বেল পারি, এটা পারি আমরা। বেলটা মেবি নষ্ট হয়ে গেছে, এই যে নষ্ট হয়ে গেছে এটা। তো আবার ভাই আসলে আমাদের শুভ ভাই খুব গাছপ্রেমী মানুষ। তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশ থেকে এত হাজার কিলোমিটার দূরে থেকেও তার গাছের প্রতি যে একটা ভালোবাসা, সেটাই তার বহিঃপ্রকাশ তার বাড়ির উঠানে। এটা হচ্ছে আপনার বোম্বাই লিচু, ভাই লিচু গাছটাও লাগাই দিয়ে গেছে। তো আর এটা হচ্ছে কদবেল, মূলত এটা আঠা বেল বলা হয়। এটা আপনার শরবতের জন্য বেশ ভালো হয় এবং এটা স্বাস্থ্যের জন্য একটা ভালো বেল। তো ধন্যবাদ সবাইকে। আমার স্বপ্নঙ্কুর অ্যাগ্রো ফার্মের সাথে থাকবেন। এবং আপনাদের কারো যদি কোনো ফলের চারা লাগে বা কোনো সাপোর্ট লাগে আপনার হচ্ছে ছাদ বাগানে, আমরা সম্পূর্ণ চারা দিব। এবং আমরা আপনাকে ওষুধ কীটনাশক থেকে শুরু করে সব রকম আমরা টেক কেয়ার আমরা করে দিব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।